আমাদের দেশে কিছু গরম মাথাওয়ালা আছে। গতকালকে দেখলাম এক পিসাব মাথা গরম, কয় কি, কয় মিজানুর রহমান আজহারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলছে তার কল্লা যে এনে দিতে পারবে তারে 10 লাখ টাকা পুরস্কার। তবে একটা কথা বলি শোনেন, কারো মাথার বিনিময়ে টাকা ঘোষণা করা এটা কি খুব ভালো লক্ষণ? এটা তো আবু জহিল আবুল রাহাবরা করছে রাসূলুল্লাহর ব্যাপারে। তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা যে এনে দিতে পারে 100 লাল ওট। কয়শো লাল ওট? আচ্ছা, পৃথিবীর ইতিহাসে কোন নবী রাসূল কোন সাহাবা কি বলছে যে অমুকের মাথা আইনা দিতে পারলে এটা ঘোষণা এরকম হয়েছে? তাহলে বোঝা গেল যারা এটা ঘোষণা দিছে, আপনারা বলেন, আমি বলবো না, কোন মুমিন কোন মুত্তাকি কখনো এই ধরনের ঘোষণা দিতে পারে না। এটা কাফের দিছিল। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। তারা ঘোষণা দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলছে মুহাম্মদের কল্লা আনতে পারলে 100 লাল ওট দেওয়া হবে। ন্যাঙ্গা তরবারি বুঝেন তো, যেটা কবরের থেকে বাইর কইরা ন্যাঙ্গা তরবারি নিয়া রওনা দিছে ওমর, রাসূলুল্লাহর কল্লা নিয়ে আসবে, 100 লাল ওট পাবে। সোজা কথা নয়, সবচেয়ে দামি ওট। কিন্তু কল্লা আনতে যাইয়া নিজেই সুবহানাল্লাহ বলবেন না। সুতরাং কারো কল্লার বিনিময়ে টাকা ঘোষণা করা এটা কাফের মুশরিকের কাজ, এটা কখনো মুমিনের কাজ হতে পারে না। সে যদি অন্যায় করেও আপনি যদি মোত্তাকি হইতেন তার জন্য হয় আপনি দোয়া করতেন, নতুবা তার সাথে কথা বলতেন, কিন্তু আপনি রাস্তাঘাটে ঘোষণা দিলেন, তা আপনার কি মাথা ঠিক আছে মিয়া? মূলত এটা না, মূলত হলো হিংসা, বুঝছেননি? কারণ আজহারি যেদিকে যায় মানুষ কি পরিমাণ, এখন তো থামছেন। আরে বাপরে, গ্রামে গঞ্জে যেখানে গেছি কয় হুজুর আজহারিরে একটু দাওয়াত দিয়ে দেন, এখন আর কয় না, ডরাইছে, কারণ বুঝছে এটা আর হজম করা যাবে না। আপনি 8 দিন যে মাহফিল করছে আপনি জানেন, তাদের বাজেট ছিল 2 কোটি টাকা, 2 কোটির উপরে তাদের খরচ হয়েছে। আপনি কি মাহফিল করবেন আজহারিরে দিয়া? কয় কোটি? 2 কোটি টাকা তাদের বাজেট একটা মাহফিলের জন্য। এটা কি সহজ? তার জনপ্রিয়তা দেখেই মূলত একদল হিংসায় মরে যাচ্ছে, লাভ নাই। সকালবেলা সূর্য উদিত হইলে সামসিকা যদি বলে এখনো সূর্য উঠে নাই, তো তাতে আসে যায় কি? আপনাকে আমি একটা কথা বলি, আমি আবেগে কথা বলি না, বাস্তবতা নিরিখে কথা বলি, যেটা লজিক। পৃথিবীতে যত বক্তা আছে মাঠে ময়দানে, আজহারির চাইতে জনপ্রিয় বক্তা পৃথিবীর কোনো দেশে নেই। আপনি মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি পৃথিবীতে কোনো দেশে এত বড় মাহফিল হইতে দেখছেন 15 লাখ মানুষ? হজ সেটা ভিন্ন জিনিস, ইজতেমা সেটা ভিন্ন জিনিস। ইজতেমাতে তো সবাই যায় দোয়া আনার জন্য, সবাই যায় একটা নির্দিষ্ট জায়গায় যেয়ে জমে, ইজতেমা তাও এটার মধ্যে এখন আবার ফাটল ধরছে না? কিন্তু আজহারির মাহফিল মানে একটা বিরাট কিছু। আমি আজহারিরে একেবারে আসমানে উঠানোর জন্য এটা বলি না, আপনি দেখতেছেন বাস্তবতা, তো আপনি তার বিরুদ্ধে কথা বলেন কোন দুঃখে? তবে একটা কথা সাবধান করি ক্যামেরার সামনে, সেটা হলো আজহারির বিরুদ্ধে যারা কথা বলেন ইদানিং, একটু যুবকদেরকে ভয় পাইয়েন, কারণ আপনারা এয়ারপোর্টে পাইলেও গণদোলাই দিব। আপনি তো টের পাইতেছেন না কার বিরুদ্ধে কি বলতেছেন, আপনি টের পান না। ওই যে বিচারপতি মানিক্কার যেই দশা হইছে, আপনারও সেই দশা হবে। কারণ আপনি ঘরের ভিতরে শুইয়া ময়দানের স্বপ্ন দীক্ষা কোনো কি নাই। আজহারি এদেশের জন্য মডেল, একজনই আল্লাহ বানাইছে। কয়জন? যোগে যোগে আল্লাহ মানুষ পাঠায়। আল্লামা সাইদি সাহেব যখন ছিলেন, সাইদি সাহেব পারফেক্ট ওই যুগের জন্য, এখন আজহারি আমাদের জন্য পারফেক্ট। সে মডেল। সে কি তার মতো সহজ করে কোনো বক্তা বক্তৃতা দেয়? তো আপনার সমস্যাটা কি? 15 লক্ষ মানুষ কোনো মাহফিলে হয়, আপনি এটা সোজা মনে, তাও এটা আমরা বলি নাই, বাংলাদেশের মিডিয়ারা স্বীকার করছে, বাংলাদেশের প্রত্যেকটা জাতীয় পত্রিকা, প্রত্যেকটা চ্যানেল স্বীকার করছে 15 লাখের উপরে মানুষ হয়েছে। আপনার মাহফিলের মধ্যে 4 জন 5 জন হয় না, আপনি জিলাপি দিয়ে সারাদিন বয়া রাখেন, আপনি হাতের কল্লাইন না দিলে 10 লাখ টাকা, তো আপনার কাছে 10 লাখ টাকাই আছে। আমাদের দেশে কিছু গরম মাথাওয়ালা আছে। গতকালকে দেখলাম এক পিসাব মাথা গরম, কয় কি, কয় মিজানুর রহমান আজহারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলছে তার কল্লা যে এনে দিতে পারবে তারে 10 লাখ টাকা পুরস্কার। তো তোর কাছে কি হুদা 10 লাখ টাকাই আছে?
আচ্ছা বলেন তো, মিজানুর রহমান আজহারি যেই পর্যায়ে এখন আছে, তার কল্লার দাম কি শুধু 10 লাখ? মাথা ঠিক আছে? গাঁজাখুর কোথাকার। এদের ব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু মাঝে মধ্যে চিন্তা হয়, তারাই আবার গান বানাইছে নবী রাখালিয়ার বেশে। কি গান? নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন রাসূল বনে জঙ্গলায়। তো তুই রাসূলের সম্মান দিলি না অসম্মান করলি? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছে ম্যাক্সিমাম নবীরা রাখালের কাজ করেছে। এটা বুঝতে হইলে মাথা লাগবে, ব্রেন লাগবে। কিসের কাজ করছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম টানা 8 বছর রাখালের কাজ করেছেন। মূসা আলাইহিস সালাম রাখালের কাজ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাখালের কাজ করেছে, অসংখ্য নবীরা করেছেন। আপনি বলবেন এটা কেন আল্লাহ করাইছে? আল্লাহ রব্বুল আলামিন রাখালের কাজ করায় নবীদেরকে ধৈর্যের পরীক্ষা নিছে। কারণ ছাগল লালন পালন করা এটা সোজা না কঠিন? কত কঠিন! ছাগল একটা পাইল্লা দেখেন, হেতেরে আপনি খাল পার করবেন, হেতে খুঁড়ি এমনভাবে দিব, আপনি তারে টানবেন, হেতে কেবল তোর বাপেরটা খাইও না, তোরটা ফরিও না, যা বেটা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প পড়ছিলাম ছোটবেলা, হেতে ছাগল রে পড়াইতে পড়াইতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়েছে। আপনি চিন্তা করেন ছাগল কি জিনিস? ছাগলে আপনার কথা শোনে? এতে ঠেকা লাগছে? 10টা ছাগল নিয়ে মাঠে যান, একটা হেদিকে একটা হেদিকে একটা হেদিকে, একটা ক্যা করে একটা ব্যা করে, একটা যা যা দেয় সব কিছুতে মুখ দেয়। যেটা খায় এটা তো মুখ দেয়, যেটা খায় না এটাতেও কি দেয়? মুখ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদির বাড়িতে কুয়া থেকে পানি তোলার চাকরি পর্যন্ত করছে। রাসূল পৃথিবীর মানুষকে কর্মের মর্যাদা শিক্ষা দিয়ে গেছে। রাসূলকে আল্লাহ, রাসূল হচ্ছেন আমাদের জন্য মডেল। আমাদের জন্য কি? রাসূল রাখালের কাজ করে শিখিয়ে দিয়ে গেছে। কাজকে ছোট মনে করবা না, আমি নিজে রাখালের কাজ করেছি। যেই নবী বকরি চড়ায় সেই নবী আবার রাষ্ট্র চালায়। তো এটা বুঝতে হইলে তো মাথা একটু ঠান্ডা রাখা লাগবে রে ভাই। যেই নবী বকরি চড়ায় মাঠে, সেই নবী আবার রাষ্ট্র চালায়। তিনি প্রধান বিচারপতি, তিনি সেনাপ্রধান, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি খতিব, তিনি নবী, তিনি রাসূল। এটা বুঝতে হইলে মাথার মধ্যে গিলু থাকতে হবে বেটা। নিজেরা বললে দোষ নাই, অন্য বললে নিজেরাই গান বানাইছে নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন রাসূল জঙ্গলায়। তো তুমি যে বলছো ওইটা সমস্যা হয় নাই, না বুঝলে যা হয় আর কি। নিজের বেলা 16 আনা, অন্যের বেলা 1 আনাও নাই। রাসূলকে আল্লাহ পাক যেই যেই গুণাবলী দিয়া দুনিয়াতে পাঠাইছেন, এই গুণগুলি সহ রাসূলকে মানা, রাসূলের প্রতি ভালোবাসা ঈমান। কিন্তু নিজের মতো করে ব্যাখ্যা করা এটা ঈমান হতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব, তাকে সর্বোচ্চ মর্যাদা দিয়া দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ। রাসূলের উপরে আর কেউ দুনিয়াতে মানুষ আছে? কোন নবী রাসূল? আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন।